কিভাবে চেক করবেন আপনি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা। তো কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা এটা চেক করতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, আপনি যে ভিডিওগুলো আপলোড করেন ফেসবুক পেজে এইগুলো ফর ইউতে পৌঁছাবে কিনা, ফেসবুক এগুলোকে ফর ইউতে নিবে কিনা, বা আপনার ভিডিওগুলি অন্যের ভিডিওর সাথে সাজেশন করবে কিনা, এটা আপনাকে সবার আগে চেক করতে হবে। কিভাবে চেক করবেন, তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে, এই জায়গায় চলে আসার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে প্রোফাইল আইকন থাকবে, এই জায়গায় আপনি এইখানে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করে ফেলেছেন আজ থেকে একদিন আগে অথবা 2 দিন আগে, আপনি ওই রকম একটা ভিডিও নিচে দেখতে পাবেন এরকম সি ইনসাইট নামে একটা অপশন এখান থেকে পাবেন, আপনি এইখানে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে সি ইনসাইটে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম টিক মার্ক করা আছে কিনা এই অপশনটা। যদি এখান থেকে টিক মার্ক করা থাকে তাহলে বুঝে নেবেন ফেসবুক আপনার ভিডিওগুলি সঠিক এখান থেকে রিচ দিয়ে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, ভবিষ্যতে আপনার ভিডিওগুলি ফর ইউতে যাবে। এরকম টিক মার্ক করা থাকলে আপনার কন্টেন্টে বা ভিডিওতে কোনো প্রকার সমস্যা এখানে নেই, ফেসবুক এখান থেকে কোনো প্রকার সমস্যা করবে না। আর যদি এখান থেকে আপনি কোনো রকমে এখান থেকে টিক মার্ক না পান, অন্য কোনো লেখা এখান থেকে আপনি পান, অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করতে বলবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন তারপরে আরো কিছু কাজ রয়েছে আপনার ভিডিওগুলি ফর ইউতে পৌঁছাবে কিনা এটা জানার জন্য। তো আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন, আবারও এখান থেকে একদম প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে আপনি ক্লিক করার পরে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজের নাম এখানে শো করবে, আপনি এই নামে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নামে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে আপনি দেখবেন আপনার এখান থেকে এই যে অপশনটা রয়েছে রেকমেন্ডেবল, এটা এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা। যদি আপনার এখান থেকে কোনোভাবে এটা নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো অপশন এখানে শো করে, তাহলে আপনি এখানে যত ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিওগুলি কিন্তু জিন্দিগিতেও ফেসবুক এখান থেকে নিজে বলে দিয়েছে অন্যের ভিডিওর সাথে কিন্তু কখনোই সাজেশনে কিন্তু নিয়ে যাবে না। ফলাফলস্বরূপ আপনার ভিডিওগুলি কখনোই ভাইরাল হবে না, রিচ এঙ্গেজমেন্ট এগুলো আপনি পাবেন না। তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন কিভাবে, যখন আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিডিওতে এঙ্গেজমেন্ট রিচ এগুলো কিছু আসবে না, তাহলে আপনার পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। অবশ্যই এগুলো আগে আপনি চেক করে নেবেন কাজ করার আগে এগুলো ঠিক আছে কিনা। তো এখন আমি বলেছিলাম আপনাকে দুইটা বিষয়, প্রথমটা কিন্তু আমি বলে দিলাম যে আপনার ভিডিওগুলি ফর ইউতে যাবে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন, এটা আপনি দেখে নিলেন। এখন আপনাকে 2 নাম্বার যে কাজটা রয়েছে সেটা করতে হবে, সেটা হলো কোন একটা বিষয়ের উপর আপনাকে কাজ করতে হবে। হতে পারে ব্লগ, হতে পারে টিউটোরিয়াল, আমি যেমন ভিডিও তৈরি করছি, হতে পারে আপনার ফানি ভিডিও, যাই কিছু হোক না কেন কোন একটা বিষয়ের উপর আপনাকে এখানে রেগুলার কাজ করতে হবে। অবশ্যই এরকম কাজ করলে আপনি আজ হোক কাল হোক আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন। কাজ ছাড়া আপনি এখানে জিন্দিগিতে কখনোই কন্টেন্ট মনিটাইজ পাবেন না, আপনি যত কিছু করেন না কেন।